আর এবার একেবারে আমাদের বাংলার ছবি দেখছি, আমাদের বাংলার যেখানে সকলের মুখে মুখে একটা কথা বলা হয়, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো গঙ্গাসাগরে তো সবাই যেতে পারছেন না, যারা যেতে পারছেন না তাদের জন্য মা গঙ্গাই মাথায় থাক, সেই কারণেই তারা বাবুঘাটে আজ পুণ্য স্নানে মেতেছেন। বহু মানুষ আজ বাবুঘাটে গঙ্গা স্নান করেছেন বা করছেন এখনো, এবং সেই জায়গা থেকে বহু মানুষকে আমরা দেখেছি ঠিক যেন একই সুরে বাঁধা পড়েছেন প্রত্যেকেই। প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগর বা বাবুঘাট, আজ যারাই স্নান করছেন প্রত্যেকের মুখেই মা গঙ্গার নামে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। কেউ বলছেন হর হর মহাদেব। সব মিলিয়ে আজ সত্যি আজ হিন্দু ধর্মের যারা বিশ্বাসী, যারা সনাতনী, তাদের জন্য বিশেষ দিন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাবুঘাট থেকে প্রতিনিধি ঐন্দ্রিলা ঘোষ। ঐন্দ্রিলা, আজ বাবুঘাটের ছবিটা কিরকম? নিত্যদিন যে ছবি দেখা যায় তার থেকে নিশ্চয়ই অনেকটা আলাদা। ভিন্ন রকম ছবি আজকে সকাল থেকে ধরা পড়ছে। দেখো, বিভিন্ন ভাষার মানুষ আজ সকাল থেকে এসছেন বাবুঘাটে, একটাই উদ্দেশ্য, তাদের পুণ্য স্নান করবেন মা গঙ্গাকে স্পর্শ করে। আর সেই স্পর্শ করার পাশাপাশি যেখানে তারা আসছেন গঙ্গা স্নান করে, সেটা হচ্ছে ঠিক তার পাশের এই ক্যাম্পে। বাবুঘাট থেকে একদম হাঁটা পথে যেখানে ক্যাম্প করা হয়েছে সরকারের উদ্যোগে, সেই ক্যাম্পে এই মুহূর্তে আমি রয়েছি, যেখানে এই মুহূর্তে রাম গান করা হচ্ছে। আমি সকল দর্শকদের উদ্দেশ্যে একবার শোনানোর চেষ্টা করব এই মুহূর্তে যে হারমোনিয়াম বাজিয়ে গানটি চলছে, আমি একটু সেটাই শোনাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে সকাল থেকে তারা রাম গান করছে, ভগবানের গান গাইছেন এবং তার সঙ্গে তারা সকলের মঙ্গল কামনা করছেন। এখানে প্রত্যেকে বসে রয়েছেন, প্রত্যেকে শুনছেন এবং সেই সঙ্গে অনেক দূর থেকে অনেকে আসছেন। এবং আমি সেই আবারও সেই গানের জায়গায় ফিরে যাই যেখানে গান শুরু হয়েছে। प्रभु का बता दे प्रभु का बता दे मुझे पाता हरि के भजन बिना हरि के भजन बिना प्रभु का बता दे प्रभु का बता दे मुझे पाता हमको प्रभु जी कहे हमको प्रभु जी कहे इतना बता प्रभु का बता दे हनुमान जी हो গানে গানে শ্রীরাম চন্দ্রকে এই মুহূর্তে তুলে ধরা হচ্ছে, হনুমানজির কথা তুলে ধরা হচ্ছে। এক অন্য মহল তৈরি হয়েছে বাবুঘাটের এই গঙ্গাসাগর যাওয়ার আগের যে ক্যাম্প, সেই ক্যাম্পে আমি আরো একবার দর্শকদের জন্য শোনাবো এই মুহূর্তে কি অপূর্ব এক মহল তৈরি হয়েছে। এই মুহূর্তে শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্রকে গানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।
অন্যদিকে যখন আমরা দেখতে পাচ্ছি বাবুঘাটে সেখানে গানের আখড়া, শান্তি খুঁজছেন রাম নামে মানুষ। আর সেই জায়গা থেকে গঙ্গাসাগর থেকে এক এক করে যেন নতুন নতুন কিছু তথ্য, নতুন নতুন কিছু গল্প উঠে আসছে। ঈশ্বরকে খুঁজে পাওয়ার আশায় চাকরি ছেড়ে, বাড়ি ছেড়ে তীর্থে তীর্থে ঘুরছেন অতনু প্রামাণিক ওরফে মহাকাল আচার্য। প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ মহাকাল আচার্য। গঙ্গাসাগরে পুণ্য স্নান করেন তিনি। তারপরে আমি যখন মাধ্যমিক পাস করলাম, আমার জীবনে এক নতুন সংকল্প এলো যে না, আমাকে খুঁজে বার করতে হবে সেই ভোলেনাথ আছে না, শিব আছে না, মহাদেব আছে, আমাকে জগতের জন্য কিছু করে দেখাতে হবে। জয় জয় শ্রী মহাকাল। যেই মহাকালের আশীর্বাদ, আমি ক্লাস 12-এর দীক্ষা নিই। ক্লাস 12-এর দীক্ষা নেওয়ার পরে আমার প্রসেস, আমার রিসার্চ আমার শুরু হয়, জ্যোতিষ চর্চা করি। আপনি তো 12-এর পরে ইঞ্জিনিয়ারিং পাস করলেন, ইঞ্জিনিয়ারিং করলেন, ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন? একদম 12-এর পরে আমি ইঞ্জিনিয়ারিং পাস করি। চাকরিও পেয়েছিলেন? চাকরি আমি অবশ্যই পেয়েছিলাম। তো চাকরি করতে করতে আপনি ছেড়ে দিয়ে কেন আপনি এই আধ্যাত্ম লাইনে চলে এলেন? স্যার দেখুন, বিকজ আমার মনে হয়েছিল যে চাকরিটা আমার কাছে বোরিং জব। আমাকে বস আমার উপরে মাথা খাটাবে, কিন্তু আমার নিজের জ্ঞানের কোনো এক্সপ্রেস হচ্ছে না। আর আমার আধ্যাত্মিক জগতের ভগবান যেন আমাকে ডাকছে, কেউ যেন আমাকে বাইরে থেকে ডাকছে যে ওরা তুই বেরিয়ে আয়, জগতের জন্য কিছু কর। কারণ বিবেকানন্দ আমার রক্তে রক্তে ভেসে রয়েছে, স্বামীজি আমার রক্তে রক্তে রয়েছে। স্বামীজি আমেরিকা গেছে, আমিও আমেরিকা যাব, নিজের জীবনকে আমার ভারতবর্ষের জন্য সঁপে দেবো। এবং আমি প্রতিজ্ঞা করছি আজকে এই গঙ্গাসাগরের মেলায় যে কিছু করে আমি অবশ্যই দেখাবো। নিজের মা বাবার নাম উজ্জ্বল করবই, স্বামী বিবেকানন্দের নাম আরেকবার উজ্জ্বল হবে। মকর সংক্রান্তিতে ভোর থেকেই প্রয়াগরাজে চলছে পুণ্যস্নান। 144 বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ। বিশেষ মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পুণ্যার্থী ভিড় জমিয়েছেন প্রয়াগরাজে। স্নানের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাপ্রয়াগকে দেবস্থান বলে মনে করা হয়, তার কারণও রয়েছে, পুরাণে উল্লেখিত কারণ তো অবশ্যই রয়েছে, যেটা আমরা অনেকেই জানি। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় সমুদ্র মন্থনের সময় এখানে এবং এর সঙ্গে আরও 3 শহরে কয়েক ফোঁটা অমৃত পড়েছিল, যখন অমৃত কুম্ভ নিয়ে যাচ্ছিল দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্ত কাক রূপে। সেই সময় প্রয়াগরাজে কয়েক ফোঁটা এবং সেই সঙ্গে হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকেও কয়েক ফোঁটা অমৃত পড়েছিল, এবং সেই থেকেই কুম্ভ স্নানও হচ্ছে এই 4টি শহরেই। এবার প্রয়াগে মহাকুম্ভ। তাই এই স্থান অত্যন্ত পবিত্র, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থল। এই ত্রিবেণী সঙ্গমে স্নান করে পুণ্য অর্জন করছেন পুণ্যার্থীরা, যা গতকাল থেকে বিশেষ পুণ্য স্নান শুরু হয়েছিল। পৌষ পূর্ণিমা ছিল বলে, এবং আজ তো অবশ্যই মকর সংক্রান্তির পুণ্য স্নান রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।